আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন যুদ্ধ, আর এই সংঘাতে কিয়েভকে সামরিক ও অর্থনৈতিক দিক থেকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। রাশিয়ার ওপর ক্রুজ মিসাইল হামলা নিয়ে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। Обновленные редакции документа. পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি এই অস্ত্র ব্যবহারের নিয়ম ও পূর্ব শর্ত পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করার কথা জানিয়েছেন কেজিবির সাবেক এই কর্মকর্তা। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। এতে বলা হয়েছে, ইউক্রেনের সঙ্গে আড়াই বছরের বেশি সময় ধরে যুদ্ধ করছে রাশিয়া, আর এতে কিয়েভকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। এমনকি রাশিয়ার উপর ক্রুজ মিসাইল হামলার বিষয়ে ইউক্রেনকে গ্রিন সিগন্যালও দিতে পারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এমন প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া আঘাত করা হয়, তাহলে জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সেই সঙ্গে কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ রাশিয়ায় হামলা চালায়, তবে মস্কো সেটি যৌথ হামলা বলে বিবেচনা করবে, আর সেক্ষেত্রে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। মূলত ইউক্রেনকে ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন। সেগুলো রাশিয়ায় হামলা চালাতে ব্যবহার করা নিয়ে সম্প্রতি জল্পনা কল্পনা বেড়েছে। আর গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলা নিয়ে আলোচনা করেন বাইডেন স্টারমার। আবার কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি ইউক্রেনের দ্রুত এবং নিরবিচ্ছিন্ন সামরিক সাহায্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 88% রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। অন্যদিকে পুতিনের মন্তব্যের প্রতিক্রিয়ায় জেলেনস্কি চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, বিশ্বকে ভয় দেখানোর জন্য পারমাণবিক ব্ল্যাকমেইল করা ছাড়া রাশিয়ার কাছে আর কিছুই নেই। তবে রাশিয়ার মিত্র চীন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে পুতিনকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। শেখ ফরিদ, ATN।